মর্নিং এভরিওয়ান, মুনসাল্টে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজছে সকাল 8টা। পুটলু একটু আগে স্কুলের জন্য বেরালো, ওর দাদা ওকে স্কুলে পৌঁছে দিতে গেছে। আর আমি এখন বসাবো চা। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখানে হচ্ছে সকালের চা। এই যে পাশেই বাবা পাউরুটি সেঁকছে। আজকে সকালে অফিস থেকে প্রান্তিকও এসেছে চা খেতে। আজকে পুটলুর অনেক দেরি হয়ে গেছে স্কুলে যেতে। ওই গেছে তখন গেট বন্ধ হয়ে গেছে। তুমি তাহলে একাই নিতে চলে যাও, আজকে আর আসবে না? হ্যাঁ, আমি নিতে চলে যাব 10টার সময়। আমাদের চাটা খাওয়া কমপ্লিট। সকালে বাবার টিফিনের জন্য রুটি ভাজছি। এটা রুটি ভেজে নিয়ে পুটলুর জন্য একটু ডালিয়া করে রাখবো। স্কুল থেকে এসে এসে ওর খুব খিদে পায়, ওই বলে আই এম হাংরি। তো দুধ কর্নফ্লেক্স রোজ দেওয়া হয়, রোজ একই খাবার কি ভালো লাগে, তাই ভাবছি আজকে ওর জন্য ডালিয়া বানিয়ে রাখবো। এক একটা রুটি ফোলে, এক একটা রুটি ফোলে না। ছোট্ট পুটলু কি করছে চলো দেখাচ্ছি। এই যে পুটলু সুইমিং করছে, আর এখানে শাওয়ার। এই যে ওর থেকে শাওয়ারে জল পড়ছে, আর শাওয়ারে ওই সুইমিং করছে। পুটলু হাই, আর ইউ সুইমিং? পুটলু তুমি কি করছো? What are you doing? You floating? এটা কি হচ্ছে? ডিমের ঝোল? না না, তাহলে আর বলিস না, এটা প্রচুর দম। ডিমগুলো গরম হয়ে গেল, আর ডিমের ঝাল করতে পারলাম না। যা, ডিম কি হলো? ওই জন্য সেদ্ধ খাবি রাত্রি। ডিম কি হয়েছে? কি করে জানবো? ফেটে গেল? ডিমগুলো তো দেশি ডিম, কেন এরকম হলো বোঝা যাচ্ছে না। এগুলো দেওয়া যেত তরকারিতে, এগুলো দেওয়া যাবে না? এগুলো দেওয়া যেত, পরে এটাকে দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তাহলে এইগুলো রাত্রিরে আবার ডিম সেদ্ধ করে ঝাল করবো, এখন সেদ্ধই খেয়ে নেবো। ঠিক আছে, সেই খেয়ে নেবো নাকি? হ্যাঁ, আমি খেয়ে নেবো। ওরম শরীর খারাপ হলে ও কিচ্ছু খায় না, খাবার কি খাবার দেখি তোমার? ওই একই। ও আলু ভাজা, আমার স্পেশাল খাবার আছে। এই খাবারটা সত্যি কথা বলতে, এই খাবারটা আমার খুব প্রিয়। রুটির সাথে তুমি আলু ভাজা দেবে, তাতে আমার ভাত আর মাংস ফেল করে যাবে। এই খাবারটার কাছে আমার রুটি দিয়ে আলু ভাজা। আমারও রুটি দিয়ে আলু ভাজা মেনু। ঝোল হবে ভেবে হয়েছিল, কিন্তু ডিমটা এরম হয়ে যাওয়ার জন্য সেদ্ধ দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্ল্যান ছিল ডিমের তরকারি, মানে ডিমের ঝাল করার, কিন্তু ডিমটা ঠিক মতো সেদ্ধ হয়নি বলে এখন সেদ্ধ ডিম খেতে হচ্ছে। আমার দুপুরে রুটি পরোটা হলে আমার আর কোনো কিছু চাই। এই যে আমার খাওয়া রুটি আর আলু ভাজা। মুনমুন ডিম সেদ্ধ খায় না, পছন্দ করে না আর কি। ডিম সেদ্ধ আর ডিম ভাজা এই দুটো মুনমুন পছন্দ করে না। ডিম জাতীয় জিনিস আমার ভালোই লাগে না। চলো খেয়ে নি। হোয়াট আর ইউ ডুইং? I'm playing with helicopters. তুই ঘুম থেকে উঠে নটি নটি করছো? Yes, it's a nice one.
হ্যাঁ, দেখেছি এত নটি হচ্ছে কেন? এই সন্ধেবেলা ঘুম থেকে উঠে এখন একটু পুল্লু খেলা করছে। ভালো করে Yes, Papa. জোরে। Eating sugar, telling lies. Open your mouth. ভেরি গুড, হাততালি। এইটা কে বসে আছে? দিস ওয়ান। এই যে একটা কোথায় ওর বেলুন? Balloon. 5 little monkeys jumping on the bed. We bumped it said, Mama, go to the doctor. And the doctor said, no, my monkeys jumping on the bed. Again. 5 little monkeys jumping on the bed. We bumped it said, Mama, go to the doctor. And the doctor said, no more aliens jumping on the bed. No more aliens jumping on the bed. Very good, very good. High five. High five. একটা ব্রোকেন বিস্কুট দাও তো। দুষ্টু পুটলু ঘুম থেকে উঠেই কি অবস্থা করেছে ঘরের, ওসব খেলনা কি অবস্থা, মানে খেলবে না, একটাও খেলনা নিয়ে খেলবে না, সব ছড়িয়ে রেখে দিবে। কে ছড়িয়েছে এগুলো? দুষ্টু। এখন আমরা সন্ধ্যের চা নিয়ে বসেছি। খাও। সন্ধ্যেবেলায় চা খাওয়ার সময়টাই হচ্ছে This one, do you? খুব আনন্দের সময়। This one, that is broken. দ্যাট ইজ ব্রোকেন। বিস্কুটই খেতে হয়। ওই ব্রোকেন বিস্কুট নেবে না। ব্রোকেন বিস্কুটই খাও। তুমি খাবে না? দেখো না কিছু না। ই I like this one. This is also broken. না বলো ওটা কি? আই আর ইটিং। This. ওকে, খাও। This is also broken. আচ্ছা, খেতে দাও। পুটলু ভাঙা বিস্কুট কিছুতেই নিবে না, ভাঙা বিস্কুট দিলেই হলো। খাও। আচ্ছা খাও। ঘরের অবস্থা যা হয়ে আছে, এহে পুটলুর জন্য হচ্ছে ম্যাগি। ছোট্ট পুটলুর আজকে ম্যাগি খাওয়ার ইচ্ছে হলো। আমি তো ভেবেছিলাম ওকে দুধ কর্নফ্লেক্স দিব, কিন্তু আজকে ওই ম্যাগি চাইছে। তো ঠিক আছে, খাক একটা দিন ওর পছন্দ মতো। মাঝে মাঝে ম্যাগি খেতে ইচ্ছে হয়। রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, পুরো মেসি হয়ে আছে রান্না। আমার ম্যাগি খুব প্রিয় জিনিস। আমার আগে ম্যাগি প্রিয় ছিল, এখন আর ম্যাগি খেতে আর ভালো লাগে না। কিন্তু পুটলু এখন দেখছি কদিন ধরে ম্যাগি খুব পছন্দ করছে, ওর ম্যাগি খেতে খুব ভালো লাগছে। সন্ধে হলেই কিছু খিদে পেলেই কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, সেই জন্য কোনোদিন সিঙ্গাড়া, কোনোদিন চপ এইসব আনা হয়। কিন্তু আজকে বাইরে থেকে কিছু আনা হচ্ছে না, কারণ বাড়িতেই রাখা আছে চিকেন। এই পরশুদিন হয়েছিল চিকেন, তো সেগুলোরই বোনলেস পিসগুলো সব ফ্রিজে রাখা আছে কাঁচা, তো সেগুলো দিয়ে মা এখন চিকেন পকোড়া বানাবে। এই যে তারই প্রিপারেশন করতে মা বসে গেছে, যা যা কুটনো কাটার এখন এইসব কাটবে, কেটে টেস্টি চিকেন পকোড়া এখন তৈরি হবে। আর আমি এখন ঘরে পুটলুকে ম্যাগি খাওয়াচ্ছি। এই যে ছোট্ট পুটলু যদিও একটু মোবাইল নিয়ে ব্যস্ত আছে। কি হলো কার্টুন দেখে হাসাহাসি শুরু করেছে। বাবা কি কার্টুন দেখছে। যেদিনই মাংস আসে বাড়িতে, এই বোনলেস পিসগুলোকে তুলে আলাদা করে রেখে দেওয়া হয়। এইটা দিয়ে কখনো হয় চিকেন স্যান্ডউইচ, আজ যেমন হবে চিকেন পকোড়া। এগুলো সব বোনলেস পিস আছে, এগুলো ঝোলে দিলে না খেতে খুব একটা ভালো লাগে না। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন সব কুচি করে দিলাম, লেবুর রস। এরপরে করব এইটা ধুই একবার, ওখানটা ধুয়ে কুচি করে দেবো। নুন, এটা কি? মরিচ, একটু বিট নুনও দেবো।
কি এটা বিকিরি বিট নুন একটু নুন। এই তো বেসন আর মচমচে হওয়ার জন্য একটু সুজি, ব্যাস। এবার মাখবো। এটা কি বলো? একটু রেড চিলি সস দিল। রেড চিলি সস। আজকের ইভিনিং স্ন্যাক্স ফাটাফাটি চিকেন পকোড়া। মা বানিয়েছে, মা চিকেন পকোড়াটা ফাটাফাটি বানায়। দেখো না ওকে বেবি, তুমি কি খাবে স্ন্যাক্স? রসও খাবে? কি মা, হঠাৎ আবার রসও খাওয়ার ইচ্ছা জাগলো? এখন আমরা সন্ধ্যাবেলা বসে চিকেন পকোড়া এনজয় করব, সবাই মিলে বসে এখন চিকেন পকোড়া খাবো। যদিও এখানে পুরো ভাজা কমপ্লিট হয়নি, কারণ বাবা আসবে, বাবার জন্য মা তখন গরম গরম ভেজে দিবে, সেই জন্য সব রেডি করেই রেখেছে। এখন আমরা এটা খাচ্ছি গরম গরম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা। সন্ধ্যার খাবার দিয়ে ভিডিও শেষ। হ্যাঁ, আজকে সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে। তোমরা কেউ খেতে চাইলে চলে আসো, এই যে টেস্টি টেস্টি পকোড়া।